সোনা পাখির পায়ে শিকল দিয়াও পারলাম না রাখতে গো, দিয়াও পারলাম না রাখতে। উইরা গেল অচিন কোন বনে আমার মন ভোলা পাখিটা রে, মন ভোলা পাখিটা রে। উইরা গেল অচিন কোন বনে। আমার মন ভোলা পাখিটা রে, মন ভোলা পাখিটা রে। উইরা গেল অচিন কোন বনে। ভালোবাসা কম ছিল কি, কেন আমায় পরাই ফাঁসি। মন দিয়া তোমারে আমি পীড়িতের মানে বুঝাইছি, সেই তুমি আজ নাই আমার মনে। উইরা গেল অচিন কোন বনে আমার মন ভোলা পাখিটা রে, মন ভোলা পাখিটা রে। উইরা গেল অচিন কোন বনে। সোনা পাখির পায়ে শিকল দিয়াও পারলাম না রাখতে গো, দিয়াও পারলাম না রাখতে। উইরা গেল অচিন কোন বনে আমার মন ভোলা পাখিটা রে, মন ভোলা পাখিটা রে। উইরা গেল অচিন কোন বনে। মেঘলা, আপনার উড়ে যাওয়ার পাখির খোঁজ হয়তো বা আমরা জানি না, তবে আপনাকে নিয়ে দর্শক অনেক কিছু জানতে চায়। আপনার কাছ থেকে আপনার এমন একটা বিষয় জানতে চাই যে বিষয়টা আসলে আপনি ছাড়া কেউ জানে না, আপনি কাউকে জানাননি। সবকিছুই তো জানে মেঘলার দর্শকরা, সবাই সবকিছুই জানে যা হয়। যেটা মেঘলা একান্ত জানে, আমরা এই ধরনের একটা গল্প জানতে চাই। আমার হচ্ছে অডিয়েন্স অনেক 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 আছে, বাট এর মধ্যে কিছু অডিয়েন্স আছে যারা আমাকে মন দিয়ে প্রাণ দিয়ে অনেক ভালোবাসে। তারা সবসময় অ্যাক্টিভ টপ ফ্যান বললেই চলে। সিক্রেট বলি, তাদের উদ্দেশ্যেই বলি এটা। সিক্রেট হচ্ছে তারা কমেন্ট বক্সে এসে লিখবে আপু এই, আর ইনবক্সে এসে লিখবে আপু আই লাভ ইউ। আচ্ছা, না কখনো এমন হয়েছে যে আসলে আমাদের ভালোবাসা বলতে শুধুমাত্র পাওয়ার জন্য ভালোবাসা, সেটা তো না, আমাদের অনেক মানে গানের প্রতি ভালো লাগা থেকেও ভালোবাসা থাকতে পারে। কখনো এমন হয়েছে যে কোনো ভক্ত আপনার বাসায় গিয়ে হাজির হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, এরকম আছে। দুইটা ভক্ত, তারা মানে কি হয়েছে, ওই যে আন্দোলন চলছিল তো নেটওয়ার্ক বন্ধ, গান শুনতে পাচ্ছে না, SMS টেক্সট করতে পারছে না। তারা সরাসরি মানে আমার বাড়ি চেনে না, তো সেখান থেকে আমার বাড়িতে গিয়ে হাজির হয়েছে। তো ওইটা থেকে আমি অবাক একদম। মানে গুগলে কি দেয়া আছে মেঘলার বাড়ি? না, ওইটা দেওয়া নেই, কিন্তু আমার বাড়ির যে ঠিকানাটা ওটা তারা জানতো। বাড়িতে যখন এরকম অপরিচিত মানুষ চলে গেল, বাড়ির মানুষের প্রতিক্রিয়া কি ছিল? বাড়ির মানুষ, আমার আম্মু আব্বু যেই বলেন, তারা বাড়িতে মেহমান গেলে খুবই খুবই খুশি হয়ে যায়, এটা অচেনা হোক বা চেনা হোক। তো তারা যখন গেল, তারা মানে গেছে, পরে আম্মু তো চেনে না, আমিও তো চিনতে পারছি না সেভাবে। পরে বলতেছে মেঘলা আপু আপনার ফোন টোন বন্ধ, আপনার গান শুনতে পাচ্ছি না, আপনার সাথে কথা বলতে পারছি না, তো এই জন্য আপনার বাড়িতে চলে আসছি। আমি বলছি বাড়ি চিনলেন কিভাবে? তো বলছে গুগলে দেখতে দেখতে ঘুরে ঘুরে চলে আসছি বাড়িতে। তারা কোথায় থেকে গিয়েছিল সেটা? তারা হচ্ছে একটা ভক্ত ছিল, সে হচ্ছে রাজবাড়ি বালিয়াকান্দি থেকে গিয়েছিল, আর আরেকটা ছিল আমাদের ওই কালীগঞ্জ, ঝিনাইদহ কালীগঞ্জের ওই সাইডেই, মাগুরার থেকে আসছিল, মাগুরা থেকে। আচ্ছা, আপনার সেই দুই পাগল ভক্তের জন্য আমরা এবার একটা গান ডেডিকেটেড করতে চাই, তাদের উদ্দেশ্যে আপনি গানটি গাইবেন। উড়াইলে তো
উড়বে রে মন পাখি যেমন উড়ে, উড়াইলে তো উড়বে রে মন পাখি যেমন উড়ে, যাই না বাধা শিকল দিয়ে যাই যদি মন দূরে, যাই না বাধা শিকল দিয়ে যাই যদি মন দূরে। মনের রঙে পুতুল সাজাই, মনের ঢঙে ভেঙে যায়, সাদা মনে পিরিতি হয় না হয় কাদা থেকে যায়। মনের রঙে পুতুল সাজাই, মনের ঢঙে ভেঙে যায়, সাদা মনে পিরিতি হয় না হয় কাদা থেকে যায়। মনের সুখে মন যে মজায় মন থাকে না ঘরে, মনের সুখে মন যে মজায় মন থাকে না ঘরে, যাই না বাধা শিকল দিয়ে যাই যদি মন দূরে, যাই না বাধা শিকল দিয়ে যাই যদি মন দূরে। মনের পূজা করে যারা, মনের সাজা তারাই পায়, মনের ডানা ভেঙে গেলে ঘরে নাই আর ফিরে আয়। মনের পূজা করে যারা, মনের সাজা তারাই পায়, মনের ডানা ভেঙে গেলে ঘরে নাই আর ফিরে আয়। উইরা গেল বাবুলের মন আইলো না আর ফিরে, উইরা গেল বাবুলের মন আইলো না আর ফিরে, যাই না বাধা শিকল দিয়ে যাই যদি মন দূরে, যাই না বাধা শিকল দিয়ে যাই যদি মন দূরে। উড়াইলে তো উড়বে রে মন পাখি যেমন উড়ে, উড়াইলে তো উড়বে রে মন পাখি যেমন উড়ে, যাই না বাধা শিকল দিয়ে যাই যদি মন দূরে, যাই না বাধা শিকল দিয়ে যাই যদি মন দূরে। আসলে অনেক কিছুই আমাদের আয়ত্তে থাকে না, আমরা বেঁধে রাখতে পারি না। মেঘলা, সম্প্রতি সময়ে আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে নিয়ে নানান আলোচনা সমালোচনা হচ্ছে, আপনি কি সেই বিষয়টা নিয়ে কিছু বলতে চান? সেই বিষয়টা নিয়ে একটা কথাই বলা আমার, ওইটা ছিল একদম মিস্টেক, একটা ভুল ছিল, আমারই ভুল ছিল ওইটা। সেটা হচ্ছে যে বিষয়টি নিয়ে সেটা আমি একটু রাখি, স্বীকার করছি যে ওটা আমারই ভুল ছিল, এই বিষয় নিয়ে আমার আর কিছু বলার নেই। যেহেতু আপনি ভুল স্বীকার করে নিচ্ছেন বা আপনার নমনীয়তার জায়গা আপনি প্রদর্শন করছেন, জি, যারা আসলে আপনার উপর বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে বা আপনাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করছে, তাদের জন্য হলেও আপনার বিষয়টা যদি ক্লিয়ার করতে চান আপনি ক্লিয়ার করতে পারেন। বলি, আসলে ওই লাইভটাতে কি হয়েছে সেটা হচ্ছে যে একজন গীতিকারকে নিয়ে। আমি ছোটবেলা থেকেই মানুষকে সম্মান দিয়ে বড় হয়েছে, আমার বাবা মা সেটা আমাকে শেখায়নি যে মানুষকে অসম্মান করতে হবে। তো আমি সেভাবেই তার নামটা নিয়েছি, তাকে তো আমি চিনি বাট তার সাথে আমার তো কোনোদিন দেখা হয়নি, এটা নিয়েই আমি বলছি যে আমি সেভাবে চিনি না। সো এইটা নিয়েই আর কি ট্রল শুরু হয়েছে যে গীতিকারকে অসম্মান করা, গীতিকারের এইসব আর কি। তো আমি আমার জায়গা থেকে আমি অনুতপ্ত, আমি বলেছি যে এটা আমার ভুল করে হয়ে গেছে। তো এখন তারা যদি আমাকে ক্ষমা না করে তাহলে আমার কিছু করার নেই এখানে। আপনি তো আসলে তাদের সঙ্গেও কাজ করছিলেন, আপনাদের একটা ভালো সম্পর্ক অবশ্যই আছে। অবশ্যই। তো সেই জায়গা থেকে আসলে এই ধরনের একটা ভুল বোঝাবুঝির কারণে আপনার কাজের উপর কোনো প্রভাব পড়ছে কিনা? না না, কাজের উপর কোনো প্রভাব পড়ছে না, কাজ আমি কন্টিনিউ করে যাচ্ছি আর তারা তাদের কাজ করে যাচ্ছে, এটাই। আচ্ছা মেঘলা, যদি আপনার হাতে 5 বছর সময় দিয়ে দেওয়া হয় যে 5 বছর পর
আপনি নিজেকে কোথায় দেখতে চাইবেন? সত্যি কথা বলি, আমি 5 বছর পরে আমি বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে জন্ম নিতে চাই। আমি উজ্জ্বল নক্ষত্র হয়ে আমি নিজেকে দেখতে চাই। আচ্ছা, আমরাও তো চাইবো যে আপনি যে স্বপ্ন দেখছেন আপনি সেই স্বপ্নের পথেই এখন হাঁটছেন, আপনার সেই চাওয়া পূর্ণ হবে। কিন্তু আমাদের যে চাওয়া বা যারা আপনার গান শুনে অভ্যস্ত হচ্ছি বা আপনার গান শুনতে ভালোবাসি, তাদের চাওয়া মেঘলা বেশি বেশি গান করুক আমাদের জন্য, এবং কি এখন আমাদের এই গান আড্ডার দর্শকদের জন্য মেঘলা আরেকটা গান গাইবে। ঘরে কেবা ঘুমায় কেবা জাগে, কেবা ঘুমায় কেবা জাগে, কে কারে দেয় খাই সব, এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে মনরে, এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে শব্দের ঘরে কেবা রাম দেয়, নিঃশব্দে সে আছে সদাই। শব্দের ঘরে কেবা রাম দেয়, নিঃশব্দে সে আছে সদাই। যেদিন হবে যেদিন হবে, যেদিন হবে মহাপ্রলয়, কে কারে করবে দমন, এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে মনরে, এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে দেহের গুরু হই কেবা, ভক্ত হয়ে কে দেয় সেবা, দেহের গুরু হয় কেবা, ভক্ত হয়ে কে দেয় সেবা। যেদিন তাহা জানতে পাবা, যেদিন তাহা যেদিন তাহা জানতে পাবা, কুলের ঘর যাবে তখন, এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে মনরে, এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে যে ঘর আমি ঘর বেঁধেছে, কোনখানে সে বসে আছে, যে ঘর আমি ঘর বেঁধেছে, কোনখানে সে বসে আছে। সিরাজ সাই কয় তাই না বুঝে,
বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। ঘরের কে বা ঘুমায়, কে বা জাগে, কে বা ঘুমায়, কে বা জাগে, কে কারে দেখাই সব। এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন, মনরে। এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। আমরা তো দেখছি যে যত সময় যাচ্ছে আপনি নতুন নতুন গান নিয়ে আসছেন। জি। So, এই যে মৌলিক গান বাছাই করা, এই ক্ষেত্রে আসলে আপনি কোন দিকটাকে বেশি প্রায়োরিটি দেন? আমি যে ধরনের মৌলিক গান করি বাছাইকৃত। এখন পর্যন্ত আসলে আপনার কতগুলো মৌলিক গান করা হয়েছে? আছে ৮০-৯০টা এরকম। মানে যে গানগুলো শুধুমাত্র আপনার আমি জন্য গেয়েছি। লেখা হয়েছিল? হ্যাঁ, এই গানগুলো শুধুমাত্র আমার জন্যই লেখা হয়েছে ৮০-৯০ এরকম। আর মৌলিক বাদে যে যেমন থাকে যে ফিমেল ভার্সন করায় দেখা কভার সংগুলো, ওইগুলো আলাদা। আচ্ছা, তো এই যে এতগুলো গান করে ফেললেন বা এতগুলো মৌলিক কাজ আপনার করা হয়েছে, এইটার মানে টাইম ডিউরেশনটা কেমন ছিল? মানে কতদিনে করা হয়েছে আপনার? ৩ মাসে। 3 মাসে এত গান? মানে আপনি দিনে কতগুলো গান রেকর্ডিং করতেন? এমনও দিন ছিল আমার যে আমি একদিনে 10টা গানও রেকর্ড করেছি। মেঘলা, আমরা তো দীর্ঘ সময় আড্ডা দিলাম, আপনার অনেক গান শুনলাম। জি ভাইয়া। আপনার অনেক মৌলিক গান ইতিমধ্যে করে ফেলেছেন। সিনেমায় প্লেব্যাক নিয়ে কোনো কথা হয়েছে কি? না। মানে ইচ্ছা আছে তো? হ্যাঁ, ইচ্ছা আছে। ভাইয়া, এবার একটু আপনার কাছে জানতে চাই যে এই যে মেঘলার গান শুনছেন, মেঘলার সঙ্গে আপনি বাজাচ্ছেন, আপনার কাছে কেমন মনে হয়েছে মেঘলাকে? না, ওনার গায়কই অনেক চমৎকার। ছোট মানুষ, ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু হবে এই দোয়াই প্রত্যাশা করি। শুধু কি এই যে মিউজিশিয়ান হিসেবেই আছে নাকি নিজের গান গাওয়া হয়? না, একটা সময় হতো, বাট এখন শুধু সিঙ্গারদের পেছনে বাজানোই হয়, এখন আর ওইভাবে গাওয়া হয় না। আচ্ছা, সিঙ্গারদের পেছনে যেহেতু বাজানো হয়, আজকে তো সিঙ্গারের পাশে আছে। হ্যাঁ, পাশে। আমরা আজকে কিন্তু আপনার একটা গান শুনতে চাই। আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের কাছে যেন আমি একটু বেশি ভেবে বিজয় দাসে কেউ না ভালোবাসে, ভেবে বিজয় দাসে কেউ না ভালোবাসে, পর পারের আশায় এখন বসেছি। সংসার আর সংসারে মাইনে সারা চাকুরি এসব করে কত চলে গেছে সংসার আর সংসারে। আমি পরকে আনিলাম ঘরে হইয়া সর, রূপের মগ্ন হইয়া তারে সপিলাম সকল, পরকে আনিলাম ঘরে হইয়া সর, রূপের মগ্ন হইয়া তারে সপিলাম সকল। এখন সে অভাগী করে রাগারাগি, এখন সে অভাগী করে রাগারাগি, ভূতে ধরা রোগী আমি সেজেছি। সংসার আর সংসারে মাইনে সারা চাকুরি এসব করে কত চলে গেছে সংসার আর সংসারে। আমি ভেবেছিলাম ভাইয়েরই বল বড়ই বাহুবল, আপদে বিপদে আমার সহায় সম্বল। ভেবেছিলাম ভাইয়েরই বল বড়ই
বাহুবল, আপদে বিপদে আমার সহায় সম্বল। ভাইয়ে বলছে দাদা ভাগ কইরা দে না ধা, ভাইয়ে বলছে দাদা ভাগ কইরা দে না ধা। হাইরে জনম গাধায় আমি সেজেছি সংসার আর সংসারে, মাইনে সারা চাকুরি এসব করে কত চলে গেছে সংসার আর সংসারে। আমি ভেবেছিলাম পুত্রের মতো আপন কেহ না, কত কষ্ট কইরা তারে খাওয়াই আর পড়াই। ভেবেছিলাম পুত্রের মতো আপন কেহ না, কত কষ্ট কইরা তারে খাওয়াই আর পড়াই। পুত্রে বলছে বুড়া যত নষ্টের গোড়া, পুত্রে বলছে বুড়া যত নষ্টের গোড়া। হাইরে জনম পোড়ায় আমি সেজেছি সংসার আর সংসারে, মাইনে সারা চাকুরি এসব করে কত চলে গেছে সংসার আর সংসারে। হলো যা হবার বাকি কিছু নাই আমার, হলো যা হবার বাকি কিছু নাই আমার। সকাল মরলেই বাঁচি সংসার আর সংসারে, মাইনে সারা চাকুরি এসব করে কত চলে গেছে সংসার আর সংসারে। সংসার আপনার ভালো না লাগলেও আপনার গান আমাদের বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ কি সো বলেন মাচ। মেঘলা? হ্যাঁ, আমি অনেক সুন্দর আসলে গেয়েছেন। বেসিক্যালি গান করা হয় না ভাই ওইভাবে, একটা সময় করতাম, মানে শুরুটা ছিল গান দিয়ে, পরে আসলে ইনস্ট্রুমেন্টের প্রতি মানে গিটারের প্রতি একটা উইকনেস ছিল, পরে এখন আলহামদুলিল্লাহ। আমরাও চাই যে আপনি এখন আসলে যেভাবে কাজ করে যাচ্ছেন আপনি সামনেও এইভাবে কাজ করে যাবেন ইনশাআল্লাহ। মেঘলা, আজকে আপনার সঙ্গে অনেক গল্প করলাম, অনেক গান শুনলাম আপনার একটা গান দিয়ে আমরা আমাদের আজকের আড্ডা শেষ করব। তার আগে আপনি যদি আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলার, যেভাবে ভালোবাসছেন, যেভাবে আমার গান শুনছেন, এভাবেই শুনবেন, পাশে থাকবেন সব সময়, আর দোয়া করবেন আমার জন্য। মেঘলা, আজকে আমরা কোন গানটা শুনতে শুনতে আমাদের আড্ডাটা শেষ করব? সুখের নামে প্রেমে দুঃখ দায়ী হলো আনা, সুখের নামে প্রেমে দুঃখ দায়ী হলো আনা। প্রেম কখনো সুখ দিতে জানে না, সুখের নামে প্রেমে দুঃখ দায়ী হলো আনা, সুখের নামে প্রেমে দুঃখ দায়ী হলো আনা। প্রেম কখনো সুখ দিতে জানে না, প্রেম কখনো সুখ দিতে জানে না। প্রেম শুধু কাঁদাতে জানে, হাসাতে জানে না, প্রেম শুধু নিতে জানে, দিতে জানে না। প্রেম শুধু কাঁদাতে জানে, হাসাতে জানে না, প্রেম শুধু নিতে জানে, দিতে জানে না। প্রেমের দায়ে জেলখানাতে হলো ঠিকানা, প্রেমের দায়ে জেল
দিতে জানে না। সুখের নামে প্রেমে দুঃখ দেই 16 আনা। সুখের নামে প্রেমে দুঃখ দেই 16 আনা। প্রেম কখনো সুখ দিতে জানে না। প্রেম কখনো সুখ দিতে জানে